আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ছোটো মাছ আমরা অনেকেই পছন্দ করে থাকি, আবার কাটার ভয়ে অনেকেই পছন্দ করি না। তবে ছোটো মাছ আমাদের চোখের জন্য এবং হাড়ের জন্য খুবই উপকারী, এটি আমরা কিন্তু সবাই জানি। কিভাবে ছোটো মাছ রান্না করলে বাচ্চারাও খেতে পারবে, আবার বড়দেরও কোনো কমপ্লেন থাকবে না, ভাবছেন কিভাবে রান্না করবেন? ভিডিওটির সাথেই থাকুন, প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। দুটি আলু লম্বা সাইজের কুচি করে কেটে নিয়েছি। ভাবছেন প্রথমেই আলুগুলো কেন নিলাম? এই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম। 4-5টি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আর 2টি টমেটো লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মাছের সাইজের সাথে মিশিয়ে এগুলো কেটে নিয়েছি। এতে করে সবগুলো আইটেম একসাথে সেদ্ধ হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। এবারে অন্য মশলা অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া এবং কাঁচা মরিচ এই দুটোর সমন্বয়ে আমি এটি রান্না করব। জিরে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। আর আদা রসুন বাটা 1.5 চা চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেলে একটা এক্সট্রা ফ্লেভার থাকে, যে কারণে ছোটো মাছ খেতে অনেক মজা হয়। এবারে এই উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। সবগুলো মশলা যাতে সুন্দরভাবে মিক্স হয় এজন্য একটু কষলে মেখে নিতে হবে, কারণ মাছ দেওয়ার পরে আর খুব বেশি মাখা যাবে না, তাহলে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকবে। 1/2 কেজি মলা মাছ মাথা ফেলে দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে মাথা রেখে দিতে পারেন। কিভাবে মাছ পরিষ্কার করলে মাছের বাজে গন্ধ থাকবে না সেটি একটু পরে বলছি। মাছের সাথে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে মাছ যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এরকম একটি পাত্রে আমি মলা মাছ রান্না করছি, তাই সবগুলো মাছ আমি সুন্দরভাবে কড়াইয়ে বিছিয়ে দিলাম এবং মাছ মাখানো পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, যাতে মাছের উপরে যেন চলে না আসে, সমান অবস্থায় পানি দিতে হবে। টমেটো, পেঁয়াজ, আলু এবং মাছ সবগুলো আইটেম থেকেই কিন্তু পানি বের হবে, তাই খুব বেশি পানি দিতে যাবেন না। এবারে ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম। হাই হিটে অর্থাৎ ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। এতে সময় লাগতে পারে প্রায় 5 মিনিট। ছোটো মাছের সাথে আলু ব্যবহার করলে খেতে সফট হয় এবং মুখে মাইল্ড ফিল হয়। কাটাগুলো বেশি ফিল হয় না, যে কারণে বাচ্চা বা বয়স্ক সবাই খেতে পারে। দেখুন 5 মিনিট পরে অনেকটা পানি বেরিয়ে আসছে। আলতো হাতে উল্টে দিচ্ছি যাতে সব জায়গায় ইকুয়াল সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে এবারে আরও 5 মিনিট রান্না করব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। মাছ ভালোভাবে ধুয়ে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, নয়তো বাজে গন্ধের কারণে সব পরিশ্রমই কিন্তু ব্যর্থ হবে। মাছ পানি দিয়ে বারবার ধোয়ার পরে এক পর্যায়ে লবণ মেখে কষলে ধুয়ে নিতে হবে এবং সবশেষে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে আবার মাছ সুন্দরভাবে পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিলেই চলবে। আর এভাবে আপনি মাছের বাজে গন্ধ রিমুভ করতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ ব্যবহার করলাম 4টা। আমার মতো সেদ্ধ কাঁচামরিচ খেতে চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। 1 মুঠো ধনে পাতা উপরে ছিটিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট লো আঁচে রান্না করব। খুব বেশি ড্রাই করব না, যতটুকু ঝোল আছে সেটা চুলা থেকে নামানোর পরে শুকিয়ে মাখা হয়ে যাবে। যেহেতু এটি কাঁটাযুক্ত মাছ, তাই যতটা সফট এবং জুসি রান্না করা যায় ততই খেতে সুবিধা। এভাবে যে কোনো ছোটো মাছের চচ্চড়ি রান্না করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই যেভাবে খেতে পারবে সেই টিপস বা কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরই সাথে ভিডিওটি শেষ করব। ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।